ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফুর, বাঁশখালীর প্রবাসী। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এমন একজন দুর্ভাগা, এমন একজন প্রবাসী। আসলে পরিবারের সংসারের অভাব অনটনের দায়ী এলাকার এক দালালের কপ্পরে ভরে বিদেশ নেওয়ার কথা বলে ওনার কাছ থেকে বেশ কিছু টাকা নিয়ে ওনাকে সাগর জাহাজ উঠিয়ে দিয়েছিল। যেগুলো ছোট নৌকা বলে সেগুলোতে মালয়েশিয়া যাবে, মালয়েশিয়া থেকে আপনার ইউরোপে ঢুকিয়ে দিবে, ওরকম একটা চুক্তিতে প্রায় 3 দিন যাবত উনি ওই নৌকাতে ভেসেছেন। উনি ওনাকে গিয়েছেন মহেশখালী বা কোথাও একটা ঘাট থেকে। 3 দিন ঘোরার পর ওনাকে আবার কক্সবাজার কোথাও নামিয়ে দিয়েছে, মালয়েশিয়া পোর্ট খেলান বলে। তো সুতরাং আপনারা ওনার মুখ থেকে শুনবেন বাকি কথা। উনি আসলে কিভাবে এই 3 দিন যাবত যে সাগরে ভেসেছিলেন, কি কষ্টে ছিলেন, তার মুখ থেকে আপনারা শুনবেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল গফুর, বাঁশখালীর প্রবাসী। বাঁশখালী জলদি হারুন বাজার ওনার বাড়ি। ওনার জীবনে যে ঘটনা ঘটেছিল তা আপনাদের সামনে এখন তুলে ধরবেন ওনার নিজের মুখে। শুনুন আপনারা। বিদেশ যাওয়ার নামে মানুষের কাছে প্রতারণা, মানুষের এই যে সেন্টিমেন্টাল নিয়ে কিভাবে খেলে। উনি অসুস্থ এখনো। আসসালামু আলাইকুম। আমার বাড়ি বাঁশখালী জলদি হারুন বাজার। দীর্ঘ প্রায় 2 বছর 5 বছর পর্যন্ত খুব চেষ্টা করছিলাম বিদেশ যাবো, আশা করছিলাম বিদেশে পাঠাবে, পরিবারটা সুন্দর হবে। সেই উদ্দেশ্যে পরিবারও খুব চেষ্টা করে জায়গা জমি কিছু ছিল আমাদের, এগুলো বিক্রি করে আমাদের একজন প্রতিবেশী মালয়েশিয়া নেওয়ার কথা বলে বিভিন্ন ধরনের আমার আব্বাকে মালয়েশিয়া পাঠাবে, কোম্পানির কি চাকরি দিবে, এমন কোম্পানির ভিসা দিবে, এই ধরনের অনেক কথাবার্তা। অনেক সম্পদটা ছিল জায়গাটুকু, ওইটা বিক্রি করছে। বিক্রি করে ওনার হাতে প্রায় 4 লাখ 4.5 লক্ষ টাকা তুলে দেয়। বাকি আরো কিছু টাকা দিতে হবে। উনি আমাকে মালয়েশিয়া পাঠাবে, মালয়েশিয়া থেকে অন্য রাষ্ট্র কি ইউরোপ রাষ্ট্রতে নিয়ে যাবে, এরকম স্বপ্নগুলো দেখাচ্ছে। আমারও খুব স্বপ্ন ছিল মালয়েশিয়া যাবো, বাইরের দেশে যাবো, এখান থেকে ইউরোপে যাবো, ভালো টাকা পয়সা রোজগার করবো, এরকম আমারও খুব স্বপ্ন ছিল। তো উনি আমাকে বলছিল কি বঙ্গোপসাগর দিয়ে কি আমাদের নৌপথ দিয়ে সাগর পথ দিয়ে যেতে হবে, ওইখান থেকে মালয়েশিয়া যেতে হবে, মালয়েশিয়া থেকে এইভাবে যেতে হবে। তো উনি আমাকে হঠাৎ করে 3 মাস পরে আমার আব্বা যখন জায়গা জমি বিক্রি করে টাকা দিচ্ছে, টাকা দেওয়ার পরে একদিন বলতেছে আজকে বোট আছে, চলে যেতে হবে, আজকে বাইরের শিপ আছে, বরফ শিপ আসলো, ওই বরফ শিপে করে চলে যেতে হবে। সে কথা বলার পরে তো পরিবার থেকে সবাই রাজি ছিল। রাজি হওয়ার পরে সবাই সুন্দরভাবে আমাকে বিদায় দিল। উনি আমাকে জলদি পর্যন্ত আসতো। আসার পরে আমার পরিবারকে খুব বলতেছিল আপনারা চলে যান, আমরা তো সাগর পথে যাবো, আমরা দিক দিয়ে কক্সবাজার চলে যাবো, চকরিয়া হইয়া কক্সবাজার উঠে যাবো, কক্সবাজার থেকে আমরা কি ওই শিপে উঠে যাবো। সে কথা বলে আমাকে চলুয়া যে আপনার ঘাট আছে, ওই ঘাট থেকে আমাকে একটা ট্রলারে তুলছিল। ট্রলার তোলার পরে বলতেছে সেই ট্রলার থেকে আমাকে ওই শিপে তুলে নিবে। তারপরে ওখান থেকে শিপ থেকে আমাকে আরেকটা বোটে তুলে দিচ্ছে। ওই বোট থেকে শিপে না তুলে আরেকটা বোটে তুলে দিচ্ছে। ওই বোটে কয়দিন ছিলেন আপনি? কি কষ্ট পেয়েছেন ওখানে? ওই বোটে আমি প্রায় 3 দিন 4 দিনের মতো ছিলাম। আমি এখানে খুব কষ্ট ছিলাম। ওরা বিভিন্ন ধরনের কি খাওয়া দাওয়া বা কোন রকম খাওয়া দাওয়া একদম দেয় ধরতে গেলে। তারপরে খাওয়া দাওয়ার চাইলে মারধর করতো, শারীরিক ভাবে মানসিক ভাবে টর্চারিং করতো, পরিবারের কাছে টাকার জন্য চাপ দিয়ে সব মারধর করতো। হ্যাঁ, আমার পরিবারকে ফোন দেওয়ার জন্য বিভিন্ন সময় আমাকে ভয়ভীতি দেখাতো। বিভিন্ন সময় ছুরি দাও এগুলা নিয়ে কি ওরা আমাকে ভয় দেখাতো। তো অনেক মারধর করছে। আমার ভিডিও এখনো পর্যন্ত অনেক আঘাত আছে। তো এগুলা আসলে বলার মতো আমার কাছে ভাষা নেই। গফুর ভাই, আপনার সাথে আরো কয়জন ছিল এরকম? আমার সাথে আরো প্রায় 8 জন লোক ছিল। আমাদের 8 জন লোক ছিল। এখানে 5 জন ছিল আমাদের বাঁশখালীর, আর 2 জন ছিল চকরিয়ার ছেলে, আর 3 জন ছিল চকরিয়ার। তো বাঁশখালী বিভিন্ন এলাকার ছেলে ছিল। আমরা 5 জন ছিলাম টোটাল, আর ওরা ছিল 3 জন চকরিয়ার। তাহলে আপনাদের অনেক কষ্ট দিয়েছে এবং পরিবারও ফোন দিয়েছে। পরিবারকে ফোন দিয়েছে, সবাইকে কি টাকার জন্য চাপ দিত, মারধর করতো, ভয়ভীতি দেখাতো। তো শেষ পর্যন্ত আল্লাহ আমাদেরকে রহমত করছে। আমাদেরকে হঠাৎ করে একদিন রাতের বেলা টেকনা পরে ছেড়ে কক্সবাজারে ছেড়ে করে কোন একটা জায়গায় আমাদেরকে হঠাৎ করে কি নামাই দিয়ে বলতেছে তোমরা এখন মালয়েশিয়া এসে পড়ছো।
সে কথা বলার পরে আমরা ওই যে মানুষের ফোর্ট খেলা। হ্যাঁ, ফোর্ট খেলা এই ধরনের কথা বলে আমাদেরকে নামাই দিছে। তোমরা এবার এখান থেকে তোমরা তোমাদের সেম মজিম কি মানুষের ঢুকে যাও, তারপরে তোমাদের রাস্তাটা তোমরা কি ক্লিয়ার করে নেবে। এই ধরনের কথা বলে ওরা আমাদেরকে নামাই দিয়ে চলে গেছে, আর ওদের কোনো খোঁজ খবর নাই। তারপরে হঠাৎ করে একজন ব্যক্তি আমাদেরকে সাথে দেখা হলো, নামাই দিচ্ছে প্রায় দিয়ে রাতে 3টা 3:30টার দিক দিয়ে। ওই সময় আমাদেরকে নামাই দেয়। আমরা ওইখানে বসে বসে কান্নাকাটি করি, অন্ধকার কোনো কিছু চোখে দেখি না। আমাদের ক্ষুধার্ত ছিলাম, কান্নাকাটি করতেছি, সবাই মিলে হাহাকার করতেছি। ওরা আমাদের 4জনকে নামাই দিছে আর 4জনকে রেখে দিছে ওই নৌকায়। ওই 4জনকে তাদের ভাগ্যে কি ঘটছে আপনি জানছিলেন পরে? পরে ওদের ভাগ্য কি আছে কি নেই সেটা এখনো জানি না। হয়তো বা মৃত্যু, যদি আল্লাহ যদি বেঁচে রাখে হয়তো বা কি ফিরতে পারে, এতটুকুই। তবে ওরা এমন হাইওয়ার, এমন জানোয়ারের মতো ওরা কাজ কাম করে, এমন কথাবার্তা বলে, এমন ভাবে আপনাকে কি মারধর করতেছে যেভাবে কি আপনার মৃত্যুর মুখেও কি চলে যাচ্ছে এভাবে। তো এখন আল্লাহ আমাদেরকে রহমত করছে, আমরা বেঁচে ফিরলাম। এটা হলো আপনাদের কাছে কি দোয়া থাকবে। বাকি যে 4জন যারা আছে ওদের জন্য কি সবার কাছে আমি দোয়া চাই, ওদের জন্য আপনারা দোয়া করবেন। তো আমাদের যারা প্রবাসে যাওয়ার জন্য, ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন, আপনারা আপনাদের পরিবার মিলে কাকে টাকা দিচ্ছেন, কোন মাধ্যমে যাচ্ছেন, কোন এজেন্সিতে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন, প্রত্যেকটা ডিটেলস নেওয়ার পরে আপনারা যাবেন। আপনাদের তথ্য অনুযায়ী আপনারা নিজেরা যাচাই বাছাই করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। আমাদের মতো ভুল ভ্রান্তি বোকা মানুষের কাছে কি চিটিং বাটপার দালালের কাছে যাওয়ার যদি পড়ে যান, তাহলে আপনাদের জীবনটা নষ্ট হয়ে যাবে এবং আপনাদের পুরো পরিবারের স্বপ্নগুলা মাটির সাথে মিশে যাবে। এই যে ভিডিওতে অফলাইনে আমাকে দেখাচ্ছিলেন, তার দেখাগুলো, টুইটের দাগগুলো, মানে ওরা কিভাবে যে টর্চারিং করছে, আপনার চেহারা দেখে এখন অসুস্থ উনি, ওনার অবস্থা দেখে আপনি বুঝতে পারবেন উনি এখন অসুস্থ। ওনার চেহারা দেখেন। তো আপনারা সতর্ক থাকবেন। তো আপনারা আমাদের এই টুজিট দেখতে থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কারো যদি দুঃখ দুর্দশা নিয়ে আমাদের কাছে আসে, আমরা তা আপনাদের কাছে জানিয়ে দিব। আর এই ভিডিওটি শেয়ার করে দিবেন। এতে লাভ কি জানেন? আর একজন প্রবাসী সতর্ক হবে, আর কিচ্ছু না। এখানে আর কোনো কিছুর বেনিফিট নেই। বেনিফিট হবে এই ব্যক্তির কথা শুনে অন্য প্রবাসী বা অন্য কোন শ্রেণীর যুবক, অন্য কোন মানুষ, অন্য কোন যুবক সন্তান যেন এই ভুল করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।